আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 7-এ আজ দেখাবো পেন টুলের কাজ। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। তো ফার্স্টে আমি ইলাস্ট্রেটরটি ওপেন করব। তো আগের পার্টগুলো যদি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। তো এখানে আছে টুলবারে, এখানে আমাদের পেন টুলটি। তো পেন টুলটি হলো আমাদের ইলাস্ট্রেটর সবথেকে ইম্পর্ট্যান্ট টুল। তো এই টুলের কাজ আপনারা সবাই মনোযোগ দিয়ে করবেন, কারণ প্র্যাকটিস করবেন অনেক, কারণ এটার অনেক কাজ আছে। তো আমি আজ দেখাবো বেসিক আজকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি লং হয়ে যায় তো আপনারা স্কিপ করবেন না, ফুল দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। তো দেখুন, আমরা যে আগের টুলগুলো দেখেছিলাম, ডিরেক্ট সিলেকশন টুলের শুধু এখানে একটা আইকন আছে দেখুন, সেরকম দেখুন পেন টুলের নিচেও এখানে একটা আইকন আছে, তার মানে এই পেন টুলের আন্ডারে আরও কিছু টুলস আছে। তো এখানে যেহেতু এখানে আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমাদের এই অপশানগুলো পেয়ে যাব যে এই পেন টুলের মধ্যেও আর কতগুলো আছে। এখানে যেটা তীর চিহ্ন আছে শুধু সেইটারই থাকবে, পরের টুলে কিন্তু নাই। তো এখান থেকে রাইট ক্লিক করলে এই অপশানটা আসবে এবং ডান সাইডে দেখুন একটা আইকনের মতো আসছে এখানে ছোটো একটা। এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা আলাদাভাবে বক্স আকারে থাকবে। তো আমি অল টাইম ইউজ করতে পারবো। এটা আমি চাইলে এখানে রাখতে পারি এবং এখানে যেখানে ইচ্ছে আমি আর্টবোর্ডে রাখতে পারবো কাজের সুবিধার্থে। তো পেন টুল দিয়ে আসলে অনেক রকমের কাজ করা যায়। পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের আর্ট করতে পারি বা বিভিন্ন রকমের অ্যানিমেল সহ যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করা সহ বিভিন্ন ধরনের কাজ আমরা এই পেন টুলের মাধ্যমে আমরা করতে পারবো। আচ্ছা, পেন টুলের কাজ একটু বোঝার জন্য আমি দুটি ইমেজ ডাউনলোড করে রাখছি, ওটা দিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাবো। তার আগে আমি দেখাবো কীভাবে একটি আর্ট করা যায় পেন টুল দিয়ে। তো পেন টুল দিয়ে যেহেতু আর্ট করতে হলে আমাকে এখানে একটা ফার্স্ট আমি একটা ক্লিক যদি করি, ক্লিক করে আমি চাইলে এখান থেকে এভাবে শেপ ক্রিয়েট করতে পারবো, যে কোনো ধরনের শেপ এভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। তারপর এটাকে আমরা সিলেকশন টুল দেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করলে এখানে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হবে। তো এবার পেন টুল চালানোর কিছু নিয়ম আছে। আমি এখান থেকে একটু ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে ফার্স্টে এই ইমেজটা নিয়ে আসবো। এখানে এই ইমেজের একটু কাজ দেখাবো। আচ্ছা, এখানে ইমেজ রেজুলেশনটা নর্মাল, যার কারণে ভালো লাগছে না দেখতে। আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব যাতে ইমেজটা নড়াচড়া না করে। কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলেই এটা ইমেজটা নড়াচড়া করবে না। তো দেখুন এখানে কিছু প্রসেস দেওয়া আছে। ফার্স্টে এরকম আছে, এই বৃত্তটা তৈরি করতে হলে আমাকে এই ধাপ 1 2 3 4 5 এসে এরকম আমাকে করতে হবে। তো আমি এখানে পেন টুলটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি এই যে পয়েন্টার ক্লিক করে ধরে আমি মাউসটা ছাড়বো না, আসলে সোজা আমি এদিকে একটা টান দিব। ঠিক আছে, তো এখানে সিস্টেম দেখানো আছে, আমি এখান থেকে করব। এখানে আমি নিচে যাব, নিচের থেকে এভাবে আমি সোজা একটা টান দিব। টান দেওয়ার পরে আমি এবার ছেড়ে দেব মাউস পয়েন্টার। ছেড়ে দেওয়ার পর আমি এটা কিন্তু আমি মুভ করতে পারবো। তারপরে আমি চাইলে এখানে যে পয়েন্টার আছে এই পয়েন্টারে আমি এটা ক্লিক করে উপরের দিকে টান দিব। তো আমরা একটু জুম করি তাহলে ভালো বুঝতে পারবো। এখানে ক্লিক করে আমি এভাবে দেখুন এভাবে, তারপর আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে তারপর এখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারে আমি মাঝে ক্লিক করে আমি এটা সোজা একটা টান দিব। দেখুন আমার মাপ মতো কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি ছেড়ে দিয়ে এখানে একটা ক্লিক করব, এদিকে সোজা টান দিব এবং এখানে একটা ক্লিক করে সোজা টান দিব। দেখুন আমার একটা বৃত্ত কিন্তু হয়ে গেছে। দেখুন বৃত্তটা আমি মুভ করতে পারছি, আমার কাজ কিন্তু এখানে একটা হয়ে গেছে। তো তাছাড়াও আরও আছে। আমি এই ইমেজটাকে ডিলিট করতে হলে কিবোর্ড থেকে Ctrl+Alt প্রেস করে ধরে 2 প্রেস করলে এটা আনলক হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে। আচ্ছা, এই ইমেজটা এখানে একটা লাভ ক্রিয়েট করা, তো এটা আমি Ctrl+2 দিয়ে লক করে দিব। এখানে দেখুন ফার্স্টে এখান থেকে দেখিয়েছে এদিক দিয়ে কাজটা করছে। তো আমি এখান থেকে পেন টুলটা নিলাম, নেওয়ার পরে আমি চাইলে এখান থেকে আমি এই যে পয়েন্টার আছে এখান থেকে আমি ক্লিক করে ধরে উপরের দিকে টানবো। উপর দিকে টানার পরে আমি ছেড়ে দেব কিবোর্ডটা। উপর দিকে টানার পরে আমি মাউসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে পয়েন্টার আছে, এখান থেকে আমি ক্লিক করে উপর দিকে টানবো যাতে একটু জুম করি,
এখানে ক্লিক করে উপর দিকে টানবো, তাহলে এখানে একটা রাউন্ড তৈরি হবে। তারপর এটাকে আমি ছেড়ে দিব। তারপর এখানে আসার পরে আমি নিচের দিকে টান দিব, দেখুন আমার কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এখানে একটা ক্লিক করব, তা না হলে কি হবে দেখুন আমি এটা কিন্তু এখানে ক্লিক করে যদি নিয়ে যাই দেখেন আমার হচ্ছে না, কিন্তু এখানে আমাকে কাটতে হবে। তারপর কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ক্লিক করলে এটা কেটে যাবে। তারপর এখানে আসার পরে আমি ক্লিক করে আবার আমি এদিকে দেখুন এখানে কিন্তু আমার কাজটা হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, দেখুন এখানে কিন্তু আমার কাজটা রাউন্ড হচ্ছে না, এই জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। এখান থেকে আমি ফার্স্টে যে কাজটা করছিলাম এখানে আমি রাউন্ড করার পরে আমি এইটা আমি মাউস না ছেড়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে তারপরে এটা আমি মুভ করতে পারবো। যেদিকে মুভ করবো এটা আমি দেখিয়ে দেবো, আমি এই দিকে যাব যেহেতু এটা আমার উপর দিকে আমি মুভ করব, উপর দিকে মুভ করে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এবার আমি কি করব, এখান থেকে ক্লিক করে আমি নিচের দিকে দেখুন আমার সুন্দরভাবে কিন্তু এবার রাউন্ড হচ্ছে। তারপর আমি এটাকে ছেড়ে দেব। তো তারপরে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে লাস্টে এখানে এসে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এখানে আমি ক্লিক করে নিচের দিকে আমি ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই সোজাসুজি রেখে আমি ছেড়ে দিব। তারপর দেখুন আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, লাভের শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি আবার এটাকে আমি আনলক করব, ডিলিট করি। তো আমি একটু কাজ দেখাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখান থেকে একটি অ্যানিম্যাল খরগোশ নিয়ে আসলাম। তো আমি এখানে এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। তো আমি দেখাবো যে এটা কীভাবে আর্ট করা যায় এই পেন টুলের মাধ্যমে। তো আমি এখান থেকে পেন টুল দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করি। তো এখানে আমি একটু জুম করব, জুম করে কাজ করলে সবসময় ভালো ফল পাওয়া যাবে। তো আমি এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করে আমি এখানে দেখুন এখানে আমি তো এটা একটু দেখুন যে এখানে ফিল কালার কিন্তু দেওয়া আছে, আমি ফিল কালারটাকে আমি নান করে দিব যাতে কোনো ফিল কালার থাকবে না। আমি আগে মার্ক করি, অথবা আমি চাইলে স্টক কালার দিতে পারবো, এখান থেকে আমি স্টকটা দিয়ে দিতে পারবো। স্টকটা 1 পিটি আছে, আপাতত 1 পিটি থাক। তো আমি এখানে ফার্স্টে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করব, তাহলে আমার এখানে একটা রাউন্ড তৈরি হবে, যেহেতু আমার এখানে রাউন্ড আছে। তো আমি এদিকে আছে রাউন্ড মতো, তো আমি এখানে একটি রাউন্ড শেপ নিব। তারপরে এখানে আছে রাউন্ড। তো আসলে এটা হলো ফটোশপের মতো, আমরা ফটোশপ পেন টুল যেভাবে কাজ করেছিলাম এটাও সেম ওইভাবে আমরা কাজ করতে পারবো। তারপরে এখানে যেহেতু আমাকে যেখানে রাউন্ড আছে সেখানে আপনাকে রাউন্ডই দিতে হবে। তো এখান থেকে আমি কি করব, এখানে আমি ছোট্ট করে লাইন টানবো। তারপর আমি চাইলে এখান থেকে আমি এভাবে আমি ড্র্যাগ করব। সরি আমার বেশি জুম হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এখান থেকে এভাবে রাউন্ড করে দেব। তো অনেক সময় কি হবে, এটা আমার নিচে চলে গেছে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আমি মডিফাই করতে পারবো, আমার যেখানে যতটুকু দরকার ততটুকু এখান থেকে নিয়ে নিতে পারবো। তো তারপরে এখান থেকে চাইলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে আমি মুভ করতে পারবো, আমাকে ছোট বড় দিতে পারবো, যেভাবে আমার প্রয়োজন সেভাবে আমি এখান থেকে করতে পারবো। তারপরে এখানে এই পর্যন্ত আছে, তো আমি এখানে এভাবে ড্র্যাগ করব। তো তারপরে দেখুন এখানে রাউন্ড আছে, আমি এখান থেকে রাউন্ড নেব। ফুল সম্পূর্ণ নিয়ে যদি হয় তো আমরা রাউন্ড ফুল নিব। এখানে জুম বেশি হয়ে গেলে আমার এই প্রবলেমটা হবে সবারই। তো এখান থেকে এভাবে নিয়ে এখানে আমাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট কেটে দিতে হবে। তারপর এখান থেকে আবার আমি রাউন্ড করে নেব। তারপর এখান থেকে এভাবে তো এখানে দেখুন এখানে কিন্তু কাটলে হবে না, আমার এখানে তো রাউন্ড আছে। তো সেক্ষেত্রে এখানে আমি কি করব, এখান থেকে আমি রাউন্ড নেওয়ার পরে আমি এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে আমি দেখিয়ে দেব। এইদিকে যেহেতু আমার অল্প রাউন্ড, সেক্ষেত্রে আমি এটাকে ছোট করে দেব, ছোট করে অল্প একটু উপরে রেখে ছেড়ে দেব, তখন এখানে একটা রাউন্ড তৈরি হবে। দেখুন এখানে একটা রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে আমার। দেখুন এখানে কিন্তু আমার একটা সুন্দর একটা রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমি এটাকে যেখানে বাঁকা আছে একদম বাঁকা, সেখানে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে কেটে দেব মাথাটা।
তারপর আমি এখান থেকে রাউন্ড করতে পারলে এভাবে রাউন্ড করব। তো আপনাদের এই দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড আছে, কিন্তু আমার এখানে চাইলে আমি এখান থেকে সম্পূর্ণ রাউন্ড করতে পারবো, কিন্তু আমি এখান থেকে অর্ধেক করে করবো, তাহলে অনেক সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু সুন্দর একটি রাউন্ড তৈরি হয়ে গেল। তো দেখুন আমার কাজটা প্রায় শেষ। এখানে শেষে এসে কি করব, আমরা এখান থেকে ক্লিক করলে হবে না, ক্লিক করলে দেখুন এখানে একটু কিন্তু বাদ চলে যাচ্ছে, তো একটু সমস্যা হতে পারে। এই জন্য আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট একটু ড্র্যাগ করব, যাতে এখানে একটা রাউন্ড তৈরি হয়। দেখুন আমার কিন্তু চতুর্দিকে সিলেকশন করা শেষ। সিলেকশন আসাতে আমি শেপ ক্রিয়েট করলাম। তো আমি এবার কী করবো, এটাকে আমি মুভ করে দেখে সরাতে পারবো। দেখুন একটা আর্ট কিন্তু আমার হয়ে গেছে। চাইলে আমি এটাকে স্টক কালার বাড়িয়ে দিতে পারি। স্টক কালার বাড়াই দিয়ে আমি চাইলে এখান থেকে আমি এখানে একটু মুভ করে এখানে নিই, তারপর এখান থেকে আমি চাইলে ফিল কালার দিতে পারবো। দেখুন এখানে কিন্তু আমি যেভাবে হোক আমি আর্ট করতে পারবো। এভাবে যদি আমি এভাবে আমি যে কোনো কিছু আমি আর্ট করতে পারবো। চাইলে ফিল কালার না দিলে আরও সুন্দর লাগবে, এভাবে হোয়াইটের উপর নিয়ে গেলে। চাইলে এই স্টক কালার আমি বাড়িয়ে দেবো। এভাবে আমি আসলে পেন টুলটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন পেন টুল তত বেশি আপনাদের আয়ত্তে চলে আসবে। পেন টুলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যত রকম ডিজাইন করা হয় সচরাচর সব ধরনের ডিজাইন আমাদের পেন টুলের ব্যবহার থাকে। তো এই জন্য পেন টুলকে আপনাদেরকে সুন্দরভাবে শিখতে হবে। তো আসলে পেন টুলের আন্ডারে দেখুন এখানে আর কয়েকটি টুলস আছে। তো এই টুলের কাজটা আমি একটু দেখাই। এটা আমি আনলক করে এটাকে আমি ডিলিট করে দিই। তো এখানে দেখুন এখানে আমি একটি রাউন্ড নিই। তো এখানে আমি একটি কালার দিব। দেওয়ার পরে তো দেখুন এখানে কিন্তু আমার 4টা পয়েন্ট আছে, চতুর্দিকে 4টা পয়েন্ট আছে, এই কর্নারে একটা, এই কর্নারে, এই কর্নারে, এই 4টা পয়েন্ট আছে। তো আমি যদি চাই যে আমি পয়েন্ট থেকে 4টা কর্নার করে আমি সুবিধা কী পাই, দেখুন এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট করি। দেখুন তারপরে আমি এটাকে মুভ করতে পারবো, কিন্তু মাঝে কিন্তু আর মুভ করতে পারবো না। চতুর্দিকে আমি 4টা মুভ করতে পারবো। তো আমি চাই যে আমার 4টা না, আরও আমার লাগবে অ্যাঙ্কর পয়েন্ট। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটি সিলেকশন থাকা অবস্থায় আপনি এখান থেকে প্লাসের একটা আইকন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখানে চাইলে এখানে আপনি যেখানে চান সেই অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে আছে। তারপর আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি মুভ করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন, যে কোনো কাজ আপনি সহজেই কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে অনেক সময় কি হয় যে আপনার এখানে অনেকগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে, চাইলে অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে দেবেন। সেক্ষেত্রে এখানে মাইনাস আছে, তো মাইনাসটা থেকে আপনি এখানে মাইনাসটা সিলেকশন করে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু কেটে যাচ্ছে। দেখুন একটা মাইনাসের আইকন আসবে, ওখানে গেলে তারপর ক্লিক করলে ওটা কেটে যাবে। দেখুন সহজে কিন্তু কেটে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি কাটতে পারবেন। তো তারপরে আরেকটু কাজ আছে। তারপরে হচ্ছে এখান থেকে অর্থাৎ এটাতে অ্যাড করবেন এবং মাইনাসটাতে ডিলিট করবেন। তারপর এখানে আছে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এটা দিয়ে কী করবেন আমি দেখাই। এটা সিলেকশন করে আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এই মাথার পয়েন্টারটা কেটে দুই ভাগ হয়ে যাবে, অর্থাৎ মানে কর্নার সৃষ্টি হয়ে যাবে। এখানে রাউন্ড আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন, যে পয়েন্টের উপর ক্লিক করবেন রাউন্ডটা কেটে যাবে। এখানে একটা আছে, আপনি এই পয়েন্টের উপর ক্লিক করবেন কেটে যাবে, এখানে ক্লিক করে কেটে যাবেন। আসলে বুঝতে পারছেন যে এর নতুন একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে কেটে শেপ ক্রিয়েট করতে পারবেন আপনি যে কোনো। তো আসলে তাহলে বুঝতে পারছেন যে পেন টুলের ডিটেলসের কী কী কাজ। প্লাস দিয়ে আপনি অ্যাড করবেন, মাইনাস দিয়ে আপনি সেটাকে ডিলিট করবেন এবং অ্যাঙ্কর পয়েন্ট দিতে কর্নার তৈরি করবেন। তো সবগুলো কাজ কিন্তু আপনি এই পেন টুল দিয়ে করতে পারবেন। এই পাশেরগুলো কিন্তু সহজে প্রয়োজন হয় না, আপনাদের ব্যবহার করতে গেলে ওগুলো প্রয়োজন হবে না। আমি দেখাই কিভাবে। আপনি এখানে একটা রাউন্ড আবার নিলাম, তারপর এখান থেকে পেন টুল সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি এখানে নিয়ে যান, দেখুন অটোমেটিক কিন্তু প্লাস আইকন চলে আসছে। যখন প্লাস আইকন চলে আসবে এখানে ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। তারপর আপনি চাইলে এটাকে আপনি ডিলিট করতে পারবেন। ওখানে যদি আবার মাউস পয়েন্টার নিয়ে যান দেখুন মাইনাস চলে আসছে, তখন আপনি ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে দুইটাই আপনি এখান থেকে পেরে যাচ্ছেন। তারপর এখান থেকে আমি চাইলে কর্নার সৃষ্টি কীভাবে করবেন, কর্নার তৈরি করতে হলে এখানে কর্নারে মাউস পয়েন্টার নেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে রাখবেন, ধরে তারপর ক্লিক করবেন, দেখুন কর্নার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি সহজেই কিন্তু এগুলোকে সিলেকশন না করে কিন্তু আপনি সবগুলো কাজই করতে পারছেন। তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে কীভাবে
এই কাজগুলো করা হয়। আর পেন টুলের কাজটা আপনারা খুব ভালো করে দেখবেন। আর যদি পেন টুলের কাজ আরও ভালো করে বুঝতে চান তাহলে আমার আগে একটি ভিডিও আছে ফটোশপের, ওই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, কারণ ওই ভিডিওতেও পেন টুলের বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে আসতে পারবেন। আর একটু ভালো করে বোঝায়, পেন টুলটা কন্ট্রোল টুল দিয়ে লক করলাম। তো লক করার পরে দেখুন এখানে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ফার্স্ট টাইম এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যেহেতু আমাকে একটু রাউন্ড মতো দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে ধরে রেখে আমি উপর দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করে মাউস পয়েন্টটা ছাড়বো না, কারণ এখানে আমাকে রাউন্ড দিতে হবে। আর উপর দিকে যেহেতু আমার রাউন্ড আছে, এখানে দেখুন বাড়তি এই দিকে আছে, সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ক্লিক করে ধরে একটু ড্র্যাগ করে ধরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে এটাকে আমি মুভ করব। ওইভাবে যে কোনো দিকে মুভ করতে হবে, যেদিকে যাব সেদিকে এখানে দেখাই দিতে হবে। যেহেতু আমার উপরের দিকে যাব, আমি এটা ছোট্ট করে একটা এই দিকে যেদিকে যাবো এদিকে একটা আস্তে করে আমি ছেড়ে দিব, তাহলে আমি একটা রাউন্ড তৈরি করতে পারবো। সেক্ষেত্রে তারপরে আমি এখান থেকে দেখুন একটা রাউন্ড তৈরি হয়ে গেল। তারপরে এটা আমি কেটে দিতে পারবো। যখন আমাকে কর্নার তৈরি হবে সেখন আমি কেটে দেবো। এবার এখান থেকে আমি যেহেতু এখানে অনেক কিছু আছে, তো আমি সেক্ষেত্রে রাউন্ড করব, রাউন্ড করে আমি রেখে দিব। তারপর এটাকে আমি কেটে দিব। দেখুন এখানে কিন্তু আমার ফিল কালার দেওয়া আছে, আমি অফ করলাম। তারপর এখানে দেখুন রাউন্ড আছে এই দিকে, তাহলে আমি এখানে ক্লিক করে এই দিকে ড্র্যাগ করব, করার পরে আমি এটা ছেড়ে দিব। তারপর এটা যেহেতু আমাকে কর্নার আছে, এখানে আমি এটা কেটে দিতে পারি। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে জাস্ট ক্লিক করব। তারপর এখান থেকে এখানে যেহেতু আমার ছোট একটি রাউন্ড আছে, তো আমি এখানে ক্লিক করে ধরে আমি এভাবে রাউন্ড করব, ক্লিক করে ধরে রেখে রাউন্ড করব। তারপর এটা আমি কেটে দিব। তারপর এখানে যেহেতু আমাকে অনেক বড় একটা রাউন্ড আছে, তো আমি কি ছোট করব, জুম আউট করব। তারপর এখান থেকে ক্লিক করে আমি এইভাবে রাউন্ড করব, করার পরে এটাকে আমি অল্টার প্রেস করে ধরে জাস্ট ছোট্ট করে রেখে দেব, যাতে এটাকে ছোট একটা রাউন্ড আছে তাই আমি ছোট করে রেখে দিলাম। তারপর এখানটা ক্লিক করে এই রাউন্ডটা আমি নিয়ে নিলাম। তারপর একবার আমি এখানে নিয়ে একটা ছোট্ট একটা টেনে রাউন্ড করে দিলাম। তারপর এভাবে আমি কাজ করব। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।